ডিয়ার ভিউয়ার্স, স্যার আসেন গল্প থেকে আমি জয়নাল আবেদিন পবন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে গল্পটা শেয়ার করব সেই গল্পটা আমার সামনে ঘটেছে এবং হচ্ছে খুবই মজাদায়ক। গল্পটা হচ্ছে যে আমি তো একটা বাসে চলাচল করি। এর আগে আপনাদের সবাইকে আমি বলেছি এবং হচ্ছে যে উম, আমি গাড়িতে উঠলাম, ওঠার পর হচ্ছে যে হঠাৎ একটা সিটে বসতে গেলাম। তারপরে দেখি একটা মহিলা, তারপর ওই পাশের সিটে আমি বসলাম, পরে দুটো সিট খালি ছিল, ওখানে বসলাম। বসার পরে হচ্ছে যে গাড়ি ছাড়লো, ছাড়ার পরে ওইটার সামনে যে পাশের মহিলার সিটটা খালি ছিল ওখানে এসে একজন পুরুষ বসলো। তাতে বোঝা গেল যে ওইটা হচ্ছে ওনার সাথে ছিল ওই লোকটা। তো গাড়ি চলছে, তো আমার হচ্ছে কিঞ্চিত একটু অভ্যাস আছে কিছু পড়াশোনা করা। মাঝে মধ্যে বাস পড়ছি, পড়ার পাশে হচ্ছে যে এইভাবে দেখতেছি যে ঢেউ খাওয়াইতেছে। মানে ওই লোকটা ওই পাশের যে মহিলা ছিল ওই মহিলাকে ঢেউ খাচ্ছে। এখন ঢেউ আপনারা হয়তো বা চিনবেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভাইয়া ঢেউ, এটা এটাই হচ্ছে ঢেউ ভাইয়া। এই ঢেউটা আমরা খুলে খুলে ওই মহিলাটা যে ছিল, মহিলাটা বোরকা পরা ছিল, বোরকা খোলার নিচ দিয়ে ওই পুরুষ লোকটা খাওয়াচ্ছিল আর কি। তো খাওয়াচ্ছে খাওয়াচ্ছে, তারপর হচ্ছে যে দেখা গেল যে উম, তো খাওয়াই খাওয়াচ্ছে, আমিও তারপরে একটু ফাঁকা ফাঁকে দেখি। তারপর আবার একটু মুসকে মুসকে হাসি যে তুই বেটা ডেউয়া খাওয়াবি কেন, তুই খাওয়াবি কিটক্যাট, লাভ ক্যান্ডি, কত চকলেট, কত ভালো ভালো খাবার আছে, ও খাওয়াচ্ছে ডেউয়া। মানে ডেউয়া আমারও দেখাচ্ছে ডেউয়া কোনটা, এই যে এটা 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 খুলে খুলে খাওয়াচ্ছে আর কি। তো আহ তারপর আবার একটু নোটিস করলাম, তো ওই যে ডেউয়া খাওয়াচ্ছে উনি পাশের লোককে জিজ্ঞেস করলো, ভাইয়া যাত্রাবার কি আসছে? পরে ওই লোক বলতেছে, ধরবে যাত্রাবাড়ি কোথায় ফেলে আসছে, এখন আবার চলে আসছে গুলিস্তানে, আর 2 মিনিট গেলে তো গুলিস্তানে আবার চলে আসবো। তো যে ডেও খাওয়াচ্ছে সে তো হঠাৎ বাড়ি কি আমরা নামবো যাত্রাবাড়িতে, আমাদেরকে গুলিস্তানে আসলো। কন্ডাক্টর তো হুলস্থুল ভাবে ডাকতেছে, হ্যাঁ মিয়া আমাদেরকে নামালেন না, এই করলেন না, তেন করলেন না। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এখন কি করবে, নামবে যাত্রাবাড়ি, চলে আসছে গুলিস্তান। গুলিস্তান তো আসলে তো আবার ফেরত যেতে হবে, ওইটুকু ফেরত যেতে হবে। তার আমি পরামর্শ দিলাম যে ভাইয়া, তো আপনার যেহেতু গুলিস্তান চলে আসছেন, কিছু তো করার নাই, তাহলে আপনার হচ্ছে নেমে আপনার হচ্ছে আবার উল্টা যাত্রাবাড়ি গাড়িতে উঠেন। তো এখন কথাটা হলো যে বেটা তুই খাওয়াইতে খাওয়াইতে বহুদূর চলে যা, বাংলাদেশ সাইডে চলে যা, তো তুই খেয়াল রাখবি না তুই কোথা নামবি? এটা কি কন্ডাক্টরের বলা থাকে, কিন্তু কন্ডাক্টর সবসময় মনে থাকে না এক। আর আমাদের সবারই উচিত যে আমাদেরটা আমাদের মনে রাখতে হবে। আর যদি আমরা যে জায়গা অপরিচিত জায়গা, সেই জায়গায় হচ্ছে যে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আসছে কিনা ঠিক মতন, বা কতটুকু দূরে আছে আমার স্থানটা। কন্ট্রাক্টরকে হোক বা আশেপাশে কেউ যদি পরিচিত থাকে তাদেরকে জিজ্ঞেস করা অবশ্যই আমাদের উচিত, আমি মনে করি আর কি। তো বেচারা কি করবে, তো এটা তার কোনো সমাধান নাই, ওই উল্টে আবার যাত্রাবাড়ি যেতে হচ্ছে আর কি। তো তাই হলো, ওনার হচ্ছে নেমে অন্য একটা গাড়িতে উঠে তারপর আবার যাত্রাবাড়ির উদ্দেশ্যে গেলেন আর কি। এই ছিল গল্পটা। আর এই গল্প থেকে যেটা আমি শিক্ষা কথা বলছি বা খেয়াল করার কথা বলছি, সেটা হচ্ছে যে তুই তো বেটা হচ্ছে যে বাসায় গিয়েও খাইতে পারতি, তাই না? তাহলে তো এই কষ্টটা হতো না। কারণ হচ্ছে যে বাসায় গিয়ে খাওয়ালে তো কেউ মানা করতো না, বাসায় গিয়ে অনেক কিছু খাইতে পারতো। হ্যাঁ, কিটক্যাট করে কি চকলেট আছে, অনেক কিছু আছে, কিন্তু তোরে এইভাবে খাওয়াইতে গিয়ে তো আপনিও ভুলে গেলেন। আর ওই বেচারা কন্ডাক্টর ও তো এমনি ভুলে যাবে, এটাই স্বাভাবিক, কারণ অনেকগুলো প্যাসেঞ্জার, হ্যাঁ কজন একটা মনে রাখবে। তো ওইটাই হচ্ছে আজকের গল্পের হিস্টোরি হচ্ছে যে আমরা যখনই যেখানে নাম মনে করো তার একটু আমাদেরকে সজাগ থাকতে হবে। যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।